আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সিভিল সার্জন পদে নিয়োগযুক্ত হতে চান তারা অবশ্যই এই নোটিশটি খেয়াল করবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রথমে দেখুন এই যে স্বাস্থ্য সহকারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, 118 জন। এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় সবাই আবেদন করতে পারবেন। মাত্র এসএসসি পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বিডি অল জবস নোটিশে আপনারা সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং সেই সাথে সকল ধরনের বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করতে হয়, কিভাবে বিস্তারিত থাকবে আমাদের এই চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা সিভিল সার্জন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, প্রথমে দেখুন ড্রাইভার যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা অবশ্যই পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। আপনারা এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে দেখুন 7 নম্বরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আর আপনারা যারা এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, স্বাস্থ্য সহকারী আবেদন পদের জন্য ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। আপনারা কোনো চিন্তা ছাড়াই এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেলও অনেক ভালো রয়েছে। আবার যারা স্টোর কিপার পদে আবেদন করতে চান তারা অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে চান তারা অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটারে ব্যবহারে প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও গতি সম্পূর্ণ 20 শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে। আপনারা যারা এই সব পদে আবেদন করতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। মাত্র এসএসসি পাস থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারেন। বন্ধুরা, যারা জানতে চেয়েছেন যে সিভিল সার্জন পদ কোন জেলা থেকে দিয়েছে, অবশ্যই বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে। আপনারা যারা রাজশাহী বিভাগে রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। রাজশাহী ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সিভিল সার্জনে। CSR রাজশাহী লিখে teletalk.com আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আবেদন সম্পূর্ণ করে নেবেন এবং আবেদন প্রক্রিয়াও থাকবে আমাদের ভিডিও শেষে। বন্ধুরা, তারপরে চলে আসি আমরা কম্পিউটারের যে বিষয়টি, এটা বলে দিচ্ছি আপনাদের কাছে। এখন কীটতত্ত্বীয় টেকনিশিয়ান 2 জন নেবেন। 2 জন পদ ফাঁকা রয়েছে। করে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং পরিসংখ্যানবিদ, যারা পরিসংখ্যানবিদে আবেদন করতে চান তারা অবশ্যই পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে পরিসংখ্যান, গণিত, উচ্চ অর্থনীতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর যারা 2 নম্বর পদগুলোতে আবেদন করতে চান, এখানে 13 আর 14 গ্রেড অনুযায়ী 60 কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যারা আবেদন করবেন তারা অবশ্যই স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে, স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম সিডিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে, মানে অনার্স পাস থাকতে হবে। কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং 60 লিপি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সহ বিভিন্ন কম্পিউটার বাংলা ইংরেজিতে এই সব পদে 1 মিনিটে শব্দ 30-25-এ থাকতে হবে। বন্ধুরা, কম্পিউটার অপারেটর যারা 13 গ্রেডে আবেদন করতে চান, এর পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরিকের প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড সার্টিফিকেট টেস্ট থাকতে হবে। বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই রাজশাহী বিভাগ থেকে আবেদন করতে পারবেন এবং বাইরের জেলা থেকেও আবেদন করতে পারেন। তবে রাজশাহী বিভাগ থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা রাজশাহী থেকে আবেদন করবেন তারা অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনারা যারা রাজশাহী থেকে আবেদন করবেন তারা অবশ্যই নোটিশটি বিস্তারিত জেনে নেবেন। বন্ধুরা, আজকে আমরা এই যে সহজেই এই বিস্তারিত আজকে এইটুকু জানিয়ে দিলাম। আর যদি আপনারা যারা এই বিস্তারিত জানতে চান বা আপনাদের জেলায় এরকম আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ ভিডিও তাহলে আপনাদের তুলে ধরবো, আপনারা বিস্তারিত জেনে থাকতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।